দেশে যারা আছে এরা ভাঙ্গা চুরা হলে এসে দেখবা। রুকো যারা, কোথাও কেউ নেই, এলোমেলো। সিনেমার নাম বাপজান কইতে কইতে ফেনা তুইলা লাইতাছি। সিনেমার নায়ক সরল হাসমত, তুমি ফিল্মে অভিনয় করবে? হাসমত ভাইয়ের সিনেমাটা, হাসমত ভাই হিরো ছিল। এত বছর সিগারেট সিনেমায় কমেডি রোল করলেও এখন কিন্তু তিনি হিরো। দর্শক আমারে হিরো হিসাবে অ্যাকসেপ্ট করছে। কোন এই লোক? নায়িকা হিসেবেও রয়েছে পরহেজগার পবিত্র পাপী, নামাজও পড়েন রেগুলার। নামাজ পড়ি, আসরে নামাজ পড়ি, মাগরিবে নামাজ পড়ি, এই দুটো নামাজ পড়ি। কি দেখছে তাকিয়ে আছো কেন দুষ্টু ছেলে? সাথে পবিত্র কোরআনও পড়েন। কুরআন শরীফ পড়ি ইনশাআল্লাহ। তাহাজ্জুদ তারাবি কিচ্ছু বাদ দেন না। তাহাজ্জুদ নামাজ, সুজা বাজে পড়ছি, তারাবি নামাজ পড়ি, এগুলো নামাজ পড়ি। আপনি পরহেজগার আদমি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে। এই কারিশমার জন্য বা পর্দা করে চলার জন্য এখন পর্যন্ত কেউ ওনার সাথে কোনো রকম দুষ্ট কাজ করতে পারেনি। কিন্তু আমাকে আসলে ব্যাডে নিতে পারে না কেউ এখন পর্যন্ত। নায়িকা ইমানদার হলেও খালি পোশাকের স্বাধীনতাটা একটু মেনে চলে। এই নায়ক আর নায়িকার 2026 সালের ব্লকবাস্টার বাংলা সিনেমা বাপজান। আর গল্প মনে করেন অসাধারণ একটা গল্প, এতই অসাধারণ যা সাধারণ মানুষের পক্ষে দেখা কোনোভাবেই সম্ভব না। আমার মনে হয় একদিন সিগারেট সিনেমার সকল আর্টিস্টরা একসাথে আড্ডা দিতেছিল, তখনই হয়তো আমাদের সরল হাসমত ভাই চিল্লায়া বইলা উঠে, চলো আমরা পায়খানা বানাই। কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন। আর তার ফল হিসাবে ইন্ডাস্ট্রি পেয়েছে বাপজান সিনেমা। বাপজান দেখার আমন্ত্রণ জানাইলাম। মানে এটাকে কোন গ্রেডের সিনেমা বলবো সেটা নিয়ে ভাই আমি নিজেও কনফিউজড। চলেন আমরা সরল হাসমত ভাইয়ের মুখ থেকে শুনে আসি এই বাপজান সিনেমার নেগেটিভ দিক কি কি রয়েছে। মিউজিক ভালো হয় নাই, মিউজিকের তো কোনো মা বাপই নাই। কালার ভালো হয় নাই। কালার তো পুরো ছিল নোকিয়া 1200, আর অনেক সিন ছিল সাজেকের মেঘের মতো ঘোলা। আর এই অবস্থা কি স্ক্রিনের? সাজেকের মেঘ ঢুকে গেছে প্রজেক্টরে। ডাবিং ভালো হয় নাই। ডাবিং সেইটা তো ভাই ভাদাইমার ভিডিওকেও টক্কর দিয়ে দিবে। মানে ডায়লগে আর্টিস্টদের কথার থেকেও এ উ ব্যা বু এগুলা বেশি। উ করে কে রে ভাই? উ করার কি আছে? করে নায়কের জিব্বা সেটা তো ডায়লগ দেওয়ার সময় তার মুখের ভেতরেই ঢুকে না, বাইরেই বের হয়ে থাকে সব সময়। মানে এটা সিনেমা নাকি ভাদাইমা ভিডিওর সস্তা কমেডি সেটা বোঝাও মুশকিল। আপনি হলে গিয়ে আগে ছবিটা দেখেন, দেখার পর আপনারা মন্তব্য করবেন। হাসমত ভাই যেহেতু বলছে সেহেতু তো অবশ্যই হলে যে সিনেমাটা দেখা উচিত, কিন্তু দর্শক কি রাখবে তার কথা? 100% দর্শক টানবো। হাসমত ভাইয়ের কথা বিশ্বাস করে হলে যাওয়ার জন্য আমরা বের হই, কিন্তু পথিমধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুর্দিনে এই বৃষ্টি বাদলের দিনে চারু কিনা দিয়ে পানি, তারপরে মনে করেন আলহামদুলিল্লাহ হলে হলে সিনেমা দেখছি, তো ভিজিট করছি, তো দেখছি ভালো গেছে, ছবিটা ভালো যাইতাছে। এক সিনেমা প্রেমী বৃষ্টি স্নাত দিনে চলে এসেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সিনেমা হলে চলে আসি আমরা। 12টায় শো ছিল আর সিনেমা হলে দর্শক ছিলাম আমরা 3 বন্ধু। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টিকিট কাউন্টার থেকে বললো দর্শক 5 জন না হইলে সিনেমা ছাড়বে না। আমার দর্শক আছে, সিনেমাটা চলতেছে, ভালো চলতেছে। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি। 12:30-এ একজন মুরব্বী আসায় টোটাল 4 জন হওয়ায় হল কর্তৃপক্ষ সিনেমাটি ছাড়ার জন্য সম্মতি জানায়। তাই আমরা আর দেরি না করে সিনেমা হলের ভিতর বসে পড়ি সিনেমাটা উপভোগ করার জন্য। তো আমরা আজকে 3 জন হইছি বিদায় সিনেমাটা ছাড়লো ফাইনালি। টোটাল 4 জন। হ্যাঁ, টোটাল 4 জন। সিনেমার শুরুতেই সবার নাম সেই 1950, 55, 60 সালের রাজ্জাক ববিতা আমলের সিনেমার ইন্ট্রোর ফিল পেলাম। সিনেমায় ক্যামেরার কোয়ালিটি দেখে মনে হচ্ছিল মোবাইল দিয়ে শুট করা সিনেমা। সিনেমা তো মনে করেন বললেই হয় না। পরে ফেসবুকে এই সিনেমাটির কিছু লিকড বিহাইন্ড দ্য সিন ভিডিওতে দেখলাম নরমাল ডিএসএলআর ক্যামেরায় শুটিং করা হয়েছে। সিনেমায় আর্টিস্টদের ডায়লগ ডেলিভারি আর অ্যাক্টিং এত পরিমাণের ক্রিঞ্জ ছিল রে ভাই। ক্রিঞ্জের ঠেলায় বিরক্ত হচ্ছিলাম না, রাগ উঠতেছিল। টিকিটের টাকা আমি ফেরত চাই এখন। এই ছবি সুপার টুপার হিট হয়ে যেত। এটা আসলে কি দেখতে বইছি আমি নিজেও বুঝতাছি না, আসলে আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। ছবিটার গল্পটা ভালো। ক্রিঞ্জের ঠেলায় তো আমাদের মহিব ভাই শান্তিমতো সিনেমা হলে 1 মিনিট বসেও থাকতে পারতেছিল না। ইধর চলা মে উধর চলা, জানে কাহা মে কিধর চলা। ফাইনালি মহিব বসেছে।
বসতে পারছি কই কচুপালা মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছে। শেষমেশ বান্দা বিরক্ত হয়ে সিনেমা হলের প্রজেক্টর রুমের সামনে গিয়ে কন্ট্রোলারকে বলে সিনেমাটা একটু 2x স্পিডে বাড়ায়া দিতে। তবে যত যাই হোক ভাই, এই সিনেমাটার গল্পের প্রশংসা করতেই হবে। কমিটিয়ানদের ছবি দর্শক দেখে। গল্পটা এতই ভালো যা দেখতে বসলে আপনি বুঝতেই পারবেন না কোনো মতে যে আপনি 1960 সালে আছেন না 2026 সালে আছেন। ছবিটা দেখা 1 ফুট হইলো পানি ফালাইছে চোখ দিয়ে। আমাদেরও পানি চলে এসেছিল, তবে চোখে না। समझ रहे हो? 1 চামচ ভাদাইম্মা, 1 চামচ যাত্রাপালা আর 2 চামচ ভারামি, এই সব কিছু একসাথে মিক্স করে আধা ঘন্টা একটা বক্সে রেখে দিলে যে ফলাফল আসবে সেটাই বাপজান সিনেমা। সরল হাসপাত বাপজান দিয়ে 2026 সালে দেখাই দিছে। দেখাই দিছে হল কিভাবে খালি করতে হয়। কোথাও কেউ নেই। কমিটিয়ানদের ছবি কখনো ফেল করে না। ফেল করে না, জাস্ট ডাব্বা মারে। আলহামদুলিল্লাহ ভালো যাইতাছে। মানে ভাই 300 সিটের সিনেমা হলে দর্শক ছিলাম আমরা 4 জন, তাও 3 জনরে আমি নিয়ে গেছি। ছবিটা দর্শক যে অ্যাকসেপ্ট করছে এইটাই পাওয়া। কিভাবে একসেপ্ট করছে এইটাই আমার বুঝে আসতেছে না। কিছু মানুষ কান্না কইরা বের হইছে। কান্না করে কারা বের হইছে সেইটা তো জানি না, তবে আমার বন্ধু মহিব রাগ হয়ে বের হইছে। এত বাজে কি লাগে, আমি আমার নিউজ খারাপ হয়ে যেত। সে 1980-90 সালের কাহিনী বানাইছে। আমি ভাই অনেক চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে এই সিনেমাটা উপভোগ করার, কিন্তু ভাই ক্রিঞ্জের পাহাড়, ভারামি, ছ্যাবলামি, ভ্যাবলামি এইসব পুরো আমার গলা চেপে ধরতেছিল। সিনেমাটির হাফ টাইমে 1 কাপ চা খাই একটু চাঙা হওয়ার জন্য। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু। চা খাওয়ার পর তো আমরা পুরাপুরি চাঙ্গা হয়ে যাই, তাই তো সিনেমা হলের সামনে গানের সাথে নাচা গানা আমরাই শুরু করে দেই। কারণ পুরা হল তো আমাদেরই, আমরা তো ভিআইপির মতো পুরা হল বুক করে সিনেমা দেখি। এদিকে আমরা সিনেমা হলে যে হারিকেন দিয়ে খুঁজেও দর্শক পাই না, অন্যদিকে দেখি এই বাপজান সিনেমার আর্টিস্টরা এই সিনেমার সাকসেস পার্টি করতেছে মিষ্টি বিলায়া। বেশি খাও বাবা। হলে হলে ঘুরে সংবাদ সম্মেলনও করতেছে। মনে করেন আমার দর্শক আছে, সিনেমাটা চলতেছে, ভালো চলতেছে। এত বেশি দর্শক যে এরা সারা হল খুঁজে একটা মহিলাকে পাইছে রিভিউ নেওয়ার জন্য। রিভিউ নেওয়ার দর্শকের চেয়ে সিনেমার কলা কৌশলীর সংখ্যা ডাবল। আপনাদের ভালোবাসায় অনেকদিন পর একটা গল্পের ছবি হইছে, তাও দর্শকটা রিভিউ দিল না। হলে এসে ছবিটা দেখার জন্য কইলা দেন। বাবা নিজেরাই দেখি রিভিউ দেওয়া শুরু করে দিছে। দর্শক যাতে হলে এসে ছবিটা দেখে। এই হচ্ছে ব্লকবাস্টার বাপজানের অবস্থা। এই সেই বিখ্যাত পায়ে ধরা সিন। আপনার সাথে যদি কারো শত্রুতামি থাকে, মারামারি লাইগা থাকে, মানে কঠিন লেভেলের ঝগড়াঝাটি, তারে আইনা জাস্ট এই সিনেমা হলের মধ্যে বসায় দেখাবেন। সরল ভাবে একটা সিনেমা আমরা তৈরি করছি। নিশ্চয় এখন আপনারা ভাবতেছেন যে যদি সিনেমার অবস্থা এরকম হয় তাহলে এই সিনেমা সেন্সর কিভাবে পাস করে। দেয় না রে ভাই, প্রথম অবস্থায় সেন্সর দেয় না। আমার ছবিটা ব্যান করছে, ব্যান করব, আবার জমা দিমু, আবার টাকা দিতে হইব। পরে আমাদের নায়ক ভাই আবার টাকা ঢেলে, মানে টাকার একটা ছোঁয়া দিয়ে সেন্সর নেয়, তারপর সিনেমার অবস্থা যাচ্ছে তাই। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা একটু মনে করেন ব্যঙ্গ কইরা একটু করছে, চিত্রায়ন করছে। আচ্ছা ভাই আর ব্যঙ্গ করে উপস্থাপন করব না, চলেন এইবার যে আমরা 2.5 ঘন্টা বসে বসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটা দেখছি, তো সিনেমাটা দেখার পর সরল ভাই মানে একদমই সিনেমাটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের যে একটা অনেস্ট আর ইনস্ট্যান্ট রিভিউ আসছে, চলেন ওই রিভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। স্যার সিনেমা কেমন লাগলো? এক কথায় সিনেমাটা একটু জানতে চাই প্লিজ স্যার। সিনেমা কেমন লেগেছে? আমি বলুম না, আমার শোরুম করে। ছবিটা কেমন লাগছে স্যার? আমি আসলে নিস্তব্ধ হয়ে গিয়েছি এক কথায় যদি রিভিউ দিতেন স্যার। সিনেমা দেখে আমার কোনো রিভিউ নাই। টর্চার।
এই সিনেমার রেটিং যে কত দেব তাও আমি বলতে পারতেছি না। কাহিনী মোটামুটি সেই 80 দশকের 90 দশকের। 3 ঘন্টা ছবিটা দেখে আমরা গালাগালি করবেন। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লাগলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনারা কারা কারা বাবজান সিনেমাটি হলে যে দেখেছেন আমাদের মতো কমেন্ট বক্সে জানান। আর আপনার এই সিনেমাটি নিয়ে কি মতামত সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই।